সুপ্রিয় শিক্ষার্থী, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের নামটা হলো ট্রি প্ল্যান্টেশন। তোমরা এসএসসি পরীক্ষায় দেখি থাকি যে প্যারাগ্রাফটা আসে তার সেই প্যারাগ্রাফের সাথে কিছু প্রশ্ন দেওয়া থাকে, কিছু কোয়েশন দেওয়া থাকে। সেই কোয়েশনের আলোকে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হয়। এখন সেই কোয়েশনের আলোকে কোয়েশনটা যদি আমরা ভালোভাবে বুঝে প্যারাগ্রাফটা লিখতে পারি তাহলে আমাদের ফুল মার্কস পাওয়া সম্ভব প্যারাগ্রাফে। তো চলো আমরা আজকে যে প্যারাগ্রাফ ট্রি প্ল্যান্টেশন বা বৃক্ষরোপণ, এই ট্রি প্ল্যান্টেশনের যে কোয়েশনগুলো আছে বা যে কোয়েশনগুলো বোর্ড কোয়েশনে এসেছিল সেগুলো আমরা আগে বোঝার চেষ্টা করব, তারপর আমরা প্যারাগ্রাফটা আনসার করার চেষ্টা করব। এখন দেখো, ট্রি প্ল্যান্টেশন অর্থ বৃক্ষরোপণ তোমরা সবাই জানো। আনসার উত্তর করো দ্য ফলোয়িং, নিচের কোয়েশন প্রশ্নের আনসার উত্তর করো দ্য ফলোয়িং। তোমাদের দ্য ফলোয়িং অর্থ অবশ্যই মনে রাখতে হবে। দ্য ফলোয়িং অর্থ নিচের, দ্য ফলোয়িং অর্থ নিচের আর আনসার অর্থ তোমরা জানোই। আনসার অর্থ উত্তর দাও। নিচের কোয়েশন মানে হলো প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। টু রাইট, আমরা জানি রাইট অর্থ লেখা, টু রাইট অর্থ লিখতে মানে একটি প্যারাগ্রাফ অর্থ আমরা জানি কি, প্যারাগ্রাফের বাংলা হলো অনুচ্ছেদ। অন মানে উপরের বিষয়ে সম্পর্কে, ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ সম্পর্কে একটি প্যারাগ্রাফ নিচের প্রশ্নের আলোকে একটি প্যারাগ্রাফ লিখো। তারপর দেখো ইউ অর্থ তুমি, শুড অর্থ উচিত, কিন্তু ইউ এর সাথে যখন শুড ব্যবহৃত হবে তখন ইউ এর অর্থ তুমি হবে না, ইউ এর অর্থ হবে তোমার উচিত লেখা, রাইট লেখা, তোমার উচিত লেখা, এটি মানে প্যারাগ্রাফটি, ইন মানে মধ্যে, অ্যাবাউট প্রায় 250 ওয়ার্ডস 250 শব্দের মধ্যে তোমার লেখা উচিত। আবার আমরা এই লাইনটা পড়ি, দেখো ইউ শুড তোমার উচিত, রাইট লেখা, এটি, ইন মধ্যে, অ্যাবাউট 250 ওয়ার্ডস 250 শব্দের মধ্যে। এখন দেখো আমরা যে কোয়েশনগুলো পড়ব তোমার। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য ট্রি প্ল্যান্টেশন? প্রথম কোয়েশনটা আমাদের কি, ট্রি প্ল্যান্টেশন কি? হোয়াট ইজ দ্য ট্রি প্ল্যান্টেশন? ট্রি প্ল্যান্টেশন মানে হলো বৃক্ষরোপণ হয় কি? তারপর বি নম্বর কোয়েশনটা দেখো, হোয়াই কেন? হোয়াই অর্থ কেন, হোয়াই শুড উচিত, কেন উচিত, উই অর্থ আমরা, কিন্তু শুড থাকার কারণে হবে আমাদের কেন উচিত, প্ল্যান্ট রোপণ করা, প্ল্যান্ট অর্থ আমরা জানি রোপণ করা, ট্রিস বৃক্ষ। দেখো এখন সাবলীল বাংলা করলে কি হয়, আমাদের কেন উচিত বৃক্ষরোপণ করা। তারপর দেখো সি নম্বর কোয়েশনে কি বলা হয়েছে, হোয়েন অর্থ আমরা সবাই জানি, হোয়েন অর্থ কখন, এন্ড অর্থ এবং, হোয়ার কোথায়, কখন এবং কোথায়, শুড অর্থ উচিত আমরা ইতিপূর্বে জেনেছি, উই অর্থ আমরা, কিন্তু এখানে হবে কি আমাদের, যেহেতু শুড আছে, শুড থাকার কারণে উইর অর্থ হবে কি আমাদের কখন এবং কোথায় উচিত, প্ল্যান্ট মানে রোপণ করা, ট্রিস মানে বৃক্ষ, আমাদের কখন এবং কোথায় বৃক্ষ রোপণ করা উচিত। তারপরে কোয়েশন নাম্বার ডিটা দেখো, ডি নম্বরে বলছে হাউ অর্থ তোমরা সবাই জানো, হাউ অর্থ কিভাবে, শুড কিভাবে উচিত, উই অর্থ আমরা জানি আমরা, কিন্তু এখানে হবে আমাদের, কিভাবে আমাদের উচিত, টেক কেয়ার অর্থ কি, মানে যত্ন নেওয়া বা লালন পালন করা। এখন তারপরে যত্ন নেওয়া, অফ মানে এর, ট্রিস বৃক্ষের যত্ন নেওয়া, কিভাবে যত্ন নেওয়া উচিত, যদি আমরা সাবলীল বাংলা বলি, বৃক্ষের কিভাবে যত্ন নেওয়া উচিত, আমাদের বৃক্ষের কিভাবে যত্ন নেওয়া উচিত। তারপর দেখো কোয়েশন নাম্বার
ই নাম্বার কোয়েশনটা, লাস্ট কোয়েশন, হোয়াট শুড কি উচিত দ্য গভর্নমেন্ট মানে সরকার, তোমরা সবাই জানো গভর্নমেন্ট সরকার। এখন দেখো সরকার, গভর্নমেন্ট মানে হলো সরকার, ডু। এখন দেখো যেহেতু সরকার, কিন্তু শোট থাকার কারণে এখানে হবে কি সরকারের কি করা উচিত ইন দিস রিগার্ড। আমরা জানি দিস অর্থ এই, রিগার্ড অর্থ বিষয়, যেহেতু ইন আছে ইনের জন্য এ হবে, বিষয় এ, এই বিষয়ে। হোয়াট শুড কি উচিত দ্য গভর্নমেন্ট সরকারের ডো করা ইন দিস রিগার্ড, এই বিষয়, রিগার্ড অর্থ বিষয়, দিস অর্থ এই, ইনের জন্য এ হবে। তো এই বিষয়, ইন দিস রিগার্ড, এই বিষয়ে সরকারের কি করা উচিত, এই বিষয়ে সরকারের কি করা উচিত। তো আমাদের এই প্রশ্ন যে প্রশ্ন 5টা, এটা তোমাদের ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফ আসলে এরকম 5টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নের আলোকে যদি তোমরা ভালোভাবে লেখো তাহলে ফুল মার্কস পাওয়া সম্ভব। আর প্রশ্নের বাইরে গিয়ে লেখা দরকার নেই, প্রশ্নতে যা যাবে তারই আলোকে তোমাদের লিখতে হবে। তো আমরা এখন দেখো ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফটা আবার একটু প্রথম থেকে, প্যারাগ্রাফের যে কোয়েশনগুলো আছে সেগুলো আবার প্রথম থেকে আমরা একটু পড়ি। দেখো, ট্রি প্ল্যান্টেশন, আনসার দ্য ফলোইং কোয়েশন টু রাইট আ প্যারাগ্রাফ on tree plantation. You should write it in about 250 words. What is the tree plantation? Why should we plant trees? When and where should we plant trees? How should we take care of trees? What should the government do in this regard? তো দেখো আমরা আবার একটু দেখতেছি, ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ। আনসার উত্তর করো দ্য ফলোইং কোয়েশন, নিচের প্রশ্নগুলো টু রাইট লিখতে, আ প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ, অন ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে। ইউ শুড রাইট, তোমার লেখা উচিত, এটি অ্যাবাউট 250 ওয়ার্ড 250 শব্দের মধ্যে। হোয়াট ইজ দ্য ট্রি প্ল্যান্টেশন বা বৃক্ষরোপণ কি? হোয়াই শুড উই প্ল্যান্ট ট্রিজ, আমাদের কেন বৃক্ষরোপণ করা উচিত? দেন হোয়েন অ্যান্ড হোয়ার শুড উই প্ল্যান্ট ট্রিজ, কখন এবং কোথায় আমাদের বৃক্ষরোপণ করা উচিত? হাউ শুড উই টেক কেয়ার অফ ট্রিজ, আমাদের কিভাবে বৃক্ষের যত্ন নেওয়া উচিত? হোয়াট শুড দ্য গভর্নমেন্ট ডু ইন দিস রিগার্ড, সরকারের এই বিষয়ে কি করা উচিত? তো দেখো আমরা একটু জুড়ে পড়ার চেষ্টা করি। ট্রি প্ল্যান্টেশন, আনসার দ্য ফলোইং কোয়েশন টু রাইট আ প্যারাগ্রাফ অন ট্রি প্ল্যান্টেশন। হোয়াই শুড রাইট it in about 250 words. What is the tree plantation? Why should we plant trees? When and where should we plant trees? How should we take care of trees? What should the government do in this regard? Again, more tree plantation. Answer the following question to write a paragraph on tree plantation. You should write it in about 250 words. What is the tree plantation? Why should we plant trees? So when and where should we plant trees? How should we take care of trees? What should the government do in this regard?